ফুচকা কিন্তু মেয়েদের অতীব প্রিয় একটি খাবারের নাম। আশা করি অনেক মেয়েরাই আর কি পছন্দ করে ফুচকা। তো এই ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব আমি কিভাবে এই ফুচকার জল সেটা তৈরি করি। তো রেসিপিটা মোটামুটি একই, সবাই মোটামুটি একই রকমভাবে তৈরি করে। তো আমি একটু আলাদা করে তৈরি করছি ধনিয়া আর পুদিনা দিয়ে, যেটা কি না এখানে আর কি মহারাষ্ট্রে খুব আর কি ফেমাস। ওরা দেখি এই ফুচকার যে টক জলটা সেখানে ধনিয়া এবং পুদিনার ফ্লেভার পাই আমি। তো আমি ভাবলাম আমি আমার মতন করে একটু চেষ্টা করি, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আশা করি তোমাদেরও ভালো লাগবে, তোমরাও কোনো দিন ট্রাই করে দেখো। তো আমি প্রথমে তেঁতুলটাকে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, তখন যেটা ঠান্ডা হয়ে গেছিলো তখন সেটাকে ছেঁকে নিয়ে তার সঙ্গে পেঁয়াজ, লঙ্কা, ধনেপাতা কুচি অ্যাড করলাম। আর হচ্ছে এখানে যে লেবুটা দেখতে পাওয়া যাচ্ছে সেটা কিন্তু গন্ধরাজ লেবু হলে খুব ভালো হয়, দারুণ দারুণ স্মেলটা হয়। আর এইটা হচ্ছে ঘরে বানানো জিরে আর ধনিয়া হালকা ড্রাই রোস্ট করে সেটাকে গুঁড়ো করেছিলাম। আর ফাইনালি আমি দিয়ে দিচ্ছি হচ্ছে ধনিয়া আর পুদিনা পাতা পেস্ট করেছিলাম, ভালো করে গরম জলে ধুয়ে নিয়ে সেটাকে পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেইটা এই তেঁতুল জলে অ্যাড করে দিলাম আর উপর থেকে কয়েকটা পুদিনা পাতা দিয়ে দিলাম। তো ফাইনালি টক জলটা কিন্তু রেডি। যাদের পুদিনা ফ্লেভার পছন্দ, পুদিনা পাতা পছন্দ, তারা কিন্তু গরমের দিনে এটা খেতেই পারো, দারুণ লাগে খেতে। এখানে কিন্তু আমি লবণের জায়গায় মানে সাদা লবণ না দিয়ে বিট লবণ দিয়েছি, যেটাতে কিনা টেস্টটা আর একটু এনহ্যান্স হয়। আর এখানে আলু সেদ্ধ মেখেছিলাম হচ্ছে ওই আবার একই জিরে আর ধনিয়া গুঁড়োটা আমি অনেকটাই বানিয়ে রেখেছিলাম, যেটা কিনা সব কিছুর সঙ্গে অল্প অল্প করে অ্যাড করছিলাম। কিছুই না, ওটা ড্রাই রোস্ট করা জিরে আর ধনিয়া, আর সেই সঙ্গে দিয়ে দিচ্ছিলাম পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি। এটাকে এবার মেখে নিব। এটা এই যে ছোটো মতন যে গ্রাইন্ডারটা আছে সেটাতে ছোটো ছোটো করে এই গ্রাইন্ড করে দেওয়া হয়েছিল। আর সেই সঙ্গে এই চামচ দিয়ে দিয়ে অল্প একটু যে জলটা বানালাম সেই জলটা দিয়ে দিচ্ছি, যাতে টক টক একটা ফ্লেভার আসে। এবার এটাকে হচ্ছে মাখিয়ে নেওয়া হবে। একটু খালি লবণ দিতে হবে। এই জায়গাটায় সাদা লবণও ইউজ করা যায়, বিট লবণও ইউজ করা যায়, যে কোনো লবণ ইউজ করতে পারো তোমরা, নো প্রবলেম। তো একটুখানি লবণ দিয়ে দিলাম, লবণ দিয়ে খুব ভালো করে এটাকে মেখে নিতে হবে আলু সেদ্ধটাকে। তো আমি রূপরাজকে বলেছিলাম, ও মেখে দিচ্ছে। তো ফাইনালি আলু সেদ্ধ মাখা রেডি। আর এখানে রাখা হয়েছে ফুচকা। তো একটুখানি আলু সেদ্ধ ভেতরে দিয়ে তারপর সেটাকে টক জলে ডুবিয়ে নিতে হবে, তারপরে দিয়ে দিতে হবে মুখের ভেতর।